আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, রোজা না রেখে মসজিদে ইফতার খাওয়া যাবে কি জানাবো আজকের এই ভিডিওতে, এবং মসজিদে ইফতার খেলে কি হতে পারে তো বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, রমজান মাসে প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের জন্য রোজা রাখা ফরজ। তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন। রোজা রাখার জন্য সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়। রমজান মাসকে আনন্দদায়ক করতে দেশের বিভিন্ন মসজিদে ইফতারের আয়োজন করা হয়। এতে এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। রমজানে সাধারণত প্রত্যেক মুসলমানই রোজা রাখেন। বিভিন্ন কারণে অথবা অভ্যাস না থাকায় অনেকে রোজা থেকে বিরত থাকেন। এটি উচিত নয়, কারণ শরীয়ত সম্মত কারণ ছাড়া কেউ রোজা থেকে বিরত থাকলে তাকে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তবে যে ব্যক্তি কোনো কারণে রোজা রাখা থেকে বিরত থাকবেন, তিনি মসজিদে ইফতারের আয়োজনে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্ন জেগে থাকে অনেকের মনে। এমন প্রেক্ষিতে প্রজ্ঞ আলেমরা বলেন, কোনো কারণে রোজা রাখেননি এমন ব্যক্তি মসজিদে ইফতারের আয়োজনের ইফতার খেতে পারবেন। সাধারণ যারা ইফতারের আয়োজন করেন তারা কাউকে বাধা দেন না, এবং তারা শুধু রোজাদার খেতে পারবে এমন শর্ত আরোপ করেন না। আয়োজকরা জানেন উপস্থিত অনেকেই রোজাদার নয়, জেনেও বাধা না দেয়া এক প্রকার অনুমতি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন খাবারের আমন্ত্রণ জানানো হয় এবং আমন্ত্রণকারীর প্রতিনিধি সঙ্গে আসে, তবে সেটাই অনুমতি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে আমন্ত্রণ জানানোর অর্থই হলো তোমাকে খাবার গ্রহণের অনুমতি দেয়া হলো। সাধারণ অনুমতি থাকার পরও যদি খাবার পর্যাপ্ত না থাকে এবং রোজাদার নয় এমন ব্যক্তি খাবার খেলে রোজাদার ব্যক্তি বঞ্চিত হওয়ার ভয় থাকে, এমন পরিস্থিতিতে ইফতার খাওয়া অনুমতি হবে। আর যখন আয়োজকরা শুধু রোজাদার আমন্ত্রণ জানাবে বা রোজাদার নয় এমন ব্যক্তিকে দস্তারখানে না বসার অনুরোধ করে, তখন রোজা না রেখে ইফতার খাওয়া জায়েজ হবে না।